আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে শীতের শুরুতে জালি চাল কুমড়া উঠেছে বাজারে, সেটা দিয়ে চিকেন রান্না করে দেখাবো। এই চাল কুমড়াটার ভেতরে বিচিও একদম হয়নি, একদম হবে হবে এমন। এই চাল কুমড়া দিয়ে যদি আপনারা চিকেন রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। সো চলুন এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। কিন্তু তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। সো চলুন এখন আপনাদেরকে এইটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে আসি। ফার্স্টে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি একটু। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি আদা এবং রসুন বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আপনারা যারা যারা আমার চ্যানেল অনেক ফলো করেন তারা কিন্তু ভালো মতোই দেখলে বুঝবেন, আমি কিন্তু কখনো মশলার পরিমাণ তেমন একটা বলে দিই না, কেননা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এর জন্যে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় কাঁচা মরিচটাকে দিয়েই এই আমার সবগুলো রেসিপি রান্না করার চেষ্টা করি, যেন মরিচ গুঁড়ো কম লাগে। এখন এখানে জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ এবং আমার নিজের হাতে তৈরি করা টমেটো কিউরি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। এরপরে আমার টমেটো কিউরিটা কিন্তু ফ্রিজ আপ করা ছিল। তারপরে সামান্য একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে এখানে আমি চিকেন রেখেছিলাম, এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সঙ্গে ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই মাংসটার সঙ্গে যখন ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো। মাংসটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসেছে, এর জন্য আমি এটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো। এরপরে সামান্য একটু মশলা নিচে কিন্তু রয়ে গেছে, এর ভেতরে আমি এখানে চাল কুমড়া কেটে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি। চাল কুমড়াগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম শেপ করে কেটে নিয়েছি, এইটা এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি শুধুমাত্র এই চাল কুমড়াটার জন্য, কেন চিকেনে কিন্তু আমি লবণ দিয়েছি অলরেডি। এখন এই চাল কুমড়াটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপরে এটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে সেই অর্ধেক কষিয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে চিকেনের সঙ্গে চাল কুমড়ার এই মিশ্রণটা ভালো মতো মিশিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। এটা প্রায় রান্না হয়ে এসেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর কালার হয়েছে এবং এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। এরকম সুন্দর আর মজাদার খাবার এবং এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রেসিপি পেতে আপনার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এর উপর আমি এখন সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, জাস্ট এটা সুন্দর স্মেলের জন্য। দেখতেই পাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার। গরম গরম চিকেন এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই কম্বিনেশনটা খুব সুন্দর যাবে। আপনারা প্লিজ এটা বাসায় তৈরি করে দেখবেন। সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।